হাই ফ্রেন্ড, গুড মর্নিং। দেখো রেডি হয়ে গেছি সকাল সকাল রাম মন্দির যাওয়ার জন্য। রাম মন্দির যাচ্ছি সকালবেলা। এখন বাজে কটা 5টা। বাপি মামলার মাথায় দিয়েছে ঠান্ডাতে। এখানে প্রচুর ঠান্ডা। কি রে, প্রচন্ড ঠান্ডা। আর আমরা তো সেরকম শীতের কিছু নিয়ে আসা হয়নি। আমি এই চাদরটা এনেছিলাম, তাই তো মাথা খারাপ হয়ে যেত। প্রচন্ড ঠান্ডা এখানে, বরফ পড়ছে মনে হচ্ছে। এরা তো জ্যাকেট এনেছিল, তাই সত্যিকার এখানে বৃষ্টি হচ্ছে তার উপর এত ঠান্ডাতে। এই দেখো পুরো কার্পেট বিছানা আছে, মানে এটা, বাট সব বৃষ্টি বৃষ্টি একদম। এখন ব্যাক ক্যামেরা। এখানে এত ঠান্ডা, 14 ডিগ্রি চলছে। দেখো সব রাম মন্দির যাচ্ছে। এই দেখো বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে কত বছর পর, মানে ফোনে দিয়ে ফেসবুকে দেখা, সামনে থেকে ফার্স্ট দেখা হচ্ছে। ঠিক আছে, ওইখানে দেখি অটো পেয়ে যাবো হয়তো, কারণ বাস এখনো আসেনি, প্রচুর ভিড় আছে। চলো, সবাই এগিয়ে গেছে, আমি আর মাইমা লাস্টে যাচ্ছি, আর ছুটতে পারছি না। এই দেখো, এটা হনুমান মন্দির। ও এই দেখো, এটা হনুমান মন্দির। এই আসলাম, ঢুকবো এবার। প্রসাদ এখানে কিনে নাও। এই দেখো এখানে সব কত রকমের লাড্ডু, প্যাড়া সব পাওয়া যাচ্ছে। এই দেখো ফার্স্টে হনুমান মন্দির এসেছি আমরা এখন। এবার যাচ্ছি হনুমান মন্দির, তারপরে রাম মন্দির যাবো। গেট খুলে দেবে সব। পয়সা আছে তো, দক্ষিণা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, কত সিঁড়ি উঠতে হবে আমাদেরকে। কেউ কাউকে ছাড়িনি। আমরা উঠছি এবার মন্দির। রাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবার রাম মন্দির যাচ্ছি আমরা। দেখো অযোধ্যা পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। এই দেখো ফাইনালি আমরা এসে গেছি রাম মন্দির। আর এবার রাম মন্দিরে প্রবেশ করছি। মানে কতদিনের স্বপ্ন আছে সার্থক হতে চলেছে। 22 তারিখ থেকে অপেক্ষায় ছিলাম যে কবে আসবো রাম মন্দির। সেই সময় তো আসতে পেরেছিলাম না, বাট এখন সুযোগ হয়েছে, এসে গেছি আজকে রাম মন্দির।
চলো সব তোমার সাথে শেয়ার করবো, অতটা নিয়ে যেতে পারছি ক্যামেরা, কারণ জানি না কতটা ক্যামেরা আমি নিয়ে যেতে পারবো, অতটা পারবো তোমার সাথে শেয়ার করবো। প্রচুর কড়া সিকিউরিটি গার্ড আছে এখানে, চারিদিকে ব্যারিকেড দিয়ে ঘেরা। এই যে মন্দিরে প্রবেশ করছি, এখানে অনেক কড়া সিকিউরিটি আছে। দেখতেই পাচ্ছেন টোটালটাই ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। দেখা যাক কত তোমার সাথে শেয়ার করি, মানে কতদূর ক্যামেরা নিয়ে যেতে দিচ্ছে সেটাই ব্যাপার আমাদের। এই যে রাম মন্দিরের ভেতরে আমরা এসে গেছি এই মুহূর্তে। এখনো হাঁটছি, অনেকটাই হাঁটা রাস্তা, কতক্ষণে যে রাম মন্দিরে পৌঁছাতে ঠিক নেই। দেখো এদিকে তো কাজ চলছে, মন্দিরেরও কাজ এখন চলছে। এই দেখো রাম মন্দিরের মধ্যে প্রবেশ করেছি আমরা। এবার এখানে কি কি মানে নিয়ম কারণ আছে জানা নেই, দেখি কি বলে এখানে। দেখো সব বৃষ্টি হয়ে গাছগুলো নষ্ট হয়ে গেছে, এখানে প্রচন্ড বৃষ্টির দুদিন ধরে হচ্ছে। আমরা যেদিন আসলাম রবিবার দিন রাত হয়েছে, কালকে সোমবার ছিল, কালকেও প্রচুর বৃষ্টি হয়েছে, আর আজকে হচ্ছে মঙ্গলবার। এই যে মন্দিরের ভেতরে প্রবেশ করার একটু আগেই আছি আমরা। মন্দির থেকে এলাম কিন্তু মন্দিরে ফোন ঢুকতে দিল না, মানে কিছুই ছবি তুলতে পারলাম না মন্দিরে আমরা। জয় শ্রীরাম। সামনে দিয়ে করো আরেকটু। আরে ফোনটাই নিয়ে পালিয়ে যাবি। হ্যাঁ যাবো। জানকী মন্দিরে এসে এখন তোমার এমন একটা ভিডিও করবো, দেখো এমন তোকে ভিডিওটা ধরবো, তুমি এই যে বাবা মা এখানে জায়গা দিয়ে দাও। এলাও বাবা মা, তোমার মেয়ের দায়িত্ব। হ্যাঁ যাবো। এই দেখো এবার বাড়ি যাচ্ছি আমরা, আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। তো চলো এবার আমরা অযোধ্যা ধাম থেকে ফিরছি, সরজনী তীর থেকে ফিরছি, এবার আমরা রুমে যাব। রুম থেকে গিয়ে রাত্রি 10টায় ট্রেন আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। সত্যি খুব আনন্দ করেছি, দেখেছো সব ভিডিওগুলো আমাদের। দেখো স্নান ফান করে এই যে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর এই স্নান টান করে আমরা রেডি হয়ে গেছি সব। আর এখন এই যে ঘুরে এসে রাম মন্দিরে লাঞ্চ করবো, লাঞ্চের জন্য এখানে লাইনে দাঁড়িয়ে আছি। চুমকি প্রচুর ক্লান্ত হয়ে গেছে, ও আর কোনো রকম পারছে না, কিভাবে নিয়ে যাবো ওকে সেটাই ভাবছি। এখানে সব লাইন দিয়েছি আমরা। আর কি আছে দেখেন,
বাই বাই অযোধ্যা বলে এবার আমরা বাড়ি ফিরছি। এই যে আমরা এবার আমাদের এই যে ক্যাম্প থেকে বেরিয়ে যাচ্ছি। খুব ভালোভাবেই কাটলো আমাদের 2 দিন। না না, কষ্ট তো করতেই হবে, রাম ঠাকুর দর্শন করতে যাচ্ছি, কষ্ট তো করতেই হবে। তো কষ্ট সেরকম কিছু হয়নি, আনন্দ করে কেটেছে এটা বলতে পারি। সবাই একসঙ্গে থেকে যে আমরা এবার বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। এবার যাবো, গিয়ে আমরা ট্রেন ধরবো। বাই বাই, খুব মিস করবো তো তোরাকে। হ্যাঁ একদম। তুই একটু বলে দে কিছু, আবার কবে আসবি? খুব তাড়াতাড়ির মধ্যে হয়তো আমরা আবার আসবো। আমাদের খুব ভালো লেগেছে এখানে। যদি না পাই তো আমরা হেঁটে হেঁটে এগোবো। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড সত্যি খুব সুন্দর, দারুণ। এই টেন্টগুলো দারুণ সুন্দরভাবে ডেকোরেশন করেছে, কোনো রকম প্রবলেম হয়নি আমাদের এখানে। দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো কত বড় বড়, দেখেছো টেন্ট হাউসগুলো? হ্যাঁ, এইখানটা ছবি তোলা তো সুন্দরভাবে একটা বানিয়েছে। এই দেখো আমরা এবার বেরিয়ে যাচ্ছি অযোধ্যা থেকে। মনটা খারাপ হয়ে যাচ্ছে, 2 দিন খুব আনন্দ করেই কাটলো। এই যে টেন্ট হাউসগুলো এখানে। আমার স্টেশনে এসে গেছি, এই ওয়েটিং লিস্টে বসবো। এই দেখো ট্রেনের অপেক্ষা করে করে এখনো বসে আছি আমরা। আর ট্রেন এখনো পর্যন্ত আসে, 10টার সময় ট্রেন আমাদের। আর ওয়েট তো করতেই হবে, কিছু করার নেই। আর এখানে ওয়েটিং যে রুমটা করেছে এখানে ব্যবস্থা খারাপ না, খুব ভালো। বলো সর্দি। আর এখন আমরা এখানটা পুরো আশপাশগুলো ঘুরে ঘুরে দেখছি, দেখা যাক। আর এখানে পরিবেশটা ভালো ভালো, ঠান্ডা ঠান্ডা, তাই প্রচণ্ড ঠান্ডা। আমাদের যেমন ওখানে গরম পড়ে গেছে, হ্যাঁ প্রচুর বাঁদর আছে, তার অ্যাক্সিডেন্ট দেখাচ্ছি জানো। দেখতেই পাচ্ছ আশেপাশে কত মাংকি ঘুরছে। টাটা। এই দেখো উপরে দেখো মাংকি ঘুরে বেড়াচ্ছে এখানে। একদম বাড়ি যাচ্ছি বলে কথা, হ্যাপি হ্যাপি। বাই বাই অযোধ্যা। ফাইনালি আমরা হাওড়া পৌঁছাবো এবার, ট্রেন এসে গেছে আমাদের হাওড়া। এই দেখো চলো। সত্যি খুব আনন্দ করে সবাই মিলে রাম মন্দির দর্শন হচ্ছে, সব কিছু খুব ভালোভাবেই কেটেছে আমাদের। চলো, দেখো ট্রেন আমাদের এসে গেছে, ঠান্ডা তার মধ্যেই যাচ্ছি। এখানে তো প্রচুর ঠান্ডা, ক্যামেরা ধরার কেউ নেই এই মুহূর্তে, সবাই পিছনে লাগেজ নিয়ে আসছে। আমার ভাই একটু কষ্ট করে ক্যামেরাটা ঘুরে দিচ্ছে। চল পরে কথা বলছি।